গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। কাল বিকেলে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘুরতে যাব মায়াপুরে। সকালবেলা উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমে 11:30টার দিকে। আমরা ফুল টুল তুলি পুজো দেওয়ার জন্য, তারপর খেতে বসে যাই 2টোর দিকে। 3টে নাগাদ আমাদের গাড়ি চলে আসে, গাড়িতে করে চলে গেছিলাম। আর দেখো, এটা গ্রাম অঞ্চল, তো এখানে প্রচুর লিচু গাছ। ভিউটা দেখো শুধু, শহরে বসে এরকম ভিউ তোমরা কোথাও পাবে না। যেতে যেতে সামনে পড়েছিল একটা জগন্নাথ মন্দির, সেখানেই নেমেছিলাম। নেমে সব কিছু দেখাচ্ছিলাম। এই দেখো, প্রত্যেকটা ফটোই মাটির, মানে যেই মূর্তিগুলো আছে প্রত্যেকটাই মাটি দিয়ে তৈরি ছিল এই জায়গাটা। খুব সুন্দর মন্দিরটা, খুব শান্ত। কিন্তু এর ভেতরের ভিউটা আমরা নিতে পারিনি, কারণ ভেতরে আমাদের ঢুকতে দেয়নি আর মন্দির বন্ধ ছিল। এই জন্য মানে মেন ঠাকুর যেটা, সেটার ভিডিও আমরা করে আসতে পারিনি। দেখো শুধু গাইস, মন্দিরটা কতটা সুন্দর। তারপর হুট করে আমার চোখে পড়লো যে মন্দিরের পেছন দিকটা একটা সুন্দর ঝর্ণা, একটা সুন্দর ভিউ আছে, একটা মাঠ সমেত। আর ডান দিকের এটা হচ্ছে শিব মন্দির, এটাও বন্ধ ছিল সেই মুহূর্তে। মানে সবসময় এটা খোলে না, রথ ছাড়া কাউকে ঢুকতে দেয় না। এই যে হলো সেই ঝর্ণাটা। তারপরেই আমরা চলে এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। মানে আমরা যেটা গল্পে শুনেছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি একটি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম নিমাই হয়েছিল। আমরা এখন সেই মন্দিরটাতেই এখন উপস্থিত আছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, মানে মন্দির মানেই সুন্দর, পার্টিকুলার এটা সুন্দর সেটা বলছি না, কিন্তু এটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতর থেকে তার থেকেও বেশি। মানে তোমরা যদি ভেতরে গিয়ে একবার ঠাকুরের মূর্তিটা দেখো, তাহলে তোমরা তোমাদের নজর সরাতেই পারবে না, এতটাই সুন্দর। এইটা হচ্ছে সেই নিম গাছ যার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এখানে ভিডিও করা বারণ ছিল, তবুও অনেকটাই লুকিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিও করেছি। এই জায়গাটুকুর মধ্যে আরও কয়েকটি মন্দির আছে, সেখানে আমাদের ভিডিও করতে পারমিশন দেননি, তাই জন্য আমরা ভিডিও ক্লিপ আনতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে ওখানকার প্রসাদ খেয়ে আমরা আবার রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। যে এইটাই হচ্ছে সেই মন্দির যেটি বিশ্বের সব থেকে বড় মন্দির। এর এখনও কাজ চলছে, এখনও শেষ হয়নি কাজ। কবে উদ্বোধন হবে, কবে এই মন্দিরে আমাদের ঢুকতে দেবে, প্রবেশ করতে দেবে, আমরা এখনও জানি না। আমরা এরপর যাচ্ছিলাম গঙ্গা ঘাটের দিকে, মানে আমরা নবদ্বীপ যাব ঘাট পার করে, এই জন্যে। তারপর আমরা টিকিট কেটে পৌঁছে গেছি ঘাটে। এখানে এসে কয়েকটা ফটো ভিডিও তুলে তারপর আমরা যাব, যখন টাইম হবে তখন বোটে উঠে আবার নবদ্বীপের উদ্দেশ্যে যাব। এখান থেকে কয়েকটা ভিডিও করেছি, ফটো তুলেছি। তারপর আমরা চলে এসেছিলাম, উঠে গেছিলাম বোটের। এটা হচ্ছে মাঝগঙ্গা, মানে এই জায়গাটুকুর মধ্যে যমুনার গঙ্গার ভাগটা বোঝা যায় আর কি, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তারপর কয়েকটা ভিডিও করি, ভিডিও করার পর বোট থেকে নেমে যাই, নেমে নবদ্বীপের দিকে হাঁটতে শুরু করি। এই দেখো একটা ছোট্ট হনুমান, এখানে টিকিট চেক করে, মানে বোটে ওঠার পরে আমরা টিকিট কেটেছি কিনা সেটা চেক করে। তারপর যাচ্ছিলাম নবদ্বীপের দিকে। আশেপাশে যতগুলোই তোমরা বাড়ি দেখছো সবগুলোই হলো গেস্ট হাউস, তোমরা চাইলে এখানে এসে স্টে করতে পারো, তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়ে থাকে। তারপর একটা দোকান থেকে একটা ঘট আর 3টে তুলসী মালা কিনে নিয়েছিলাম, 2টো বোনের জন্য আর একটা আমার জন্য। ঘরটা কিনেছিলাম যাতে একটু গঙ্গার জল নিয়ে যেতে পারি বাড়িতে। তারপর সবথেকে বাজে ব্যাপার হয়েছিল, আমার জুতো স্টলটা খুলে গেছে। পুরো জায়গায় আমাকে হেঁটে হেঁটে ঘুরতে হয়েছিল। তবে হ্যাঁ, আমি অনেক পূর্ণ অর্জন করেছি, আমার যা মনে হয় খালি পায়ে ঘুরে, কোনো জায়গায় জুতো পরে ঘুরিনি। তো যা হয় ভালোর জন্যই হয়, বলে না। তারপর আমরা ঢুকে গেছিলাম একটু ভুল রাস্তা থেকে, মানে একটু ঘোরা পথ থেকে। যেই গেট থেকে আমরা ঢুকেছিলাম সেখান থেকে অনেকটাই ঘুরে মন্দির প্রাঙ্গণে যেতে হয়েছিল। তো তারপর যাচ্ছিলাম, আমরা খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, অনেকটা হাঁটার পর তারপর পাই। তারপর আমার মামার মেয়ে বলছিল যে এই মন্দিরটার মধ্যে, মানে আসল যে বড় মন্দিরটা, ওর মধ্যে কতটা কি সোনা আছে। আমি তাই বলছিলাম যে ওপরে চক্রটা শুধু সোনা। তারপর অনেকটা খোঁজার পর মন্দিরের গেট পাই। তবে ভেতরের কোনো ভিডিও আমরা করতে পারিনি, কারণ ভেতরে তো আর ফোন নিয়ে ঢুকতে দেয় না। ভেতরটা সত্যি খুব সুন্দর, তোমরা এসে দেখে যেও। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া থেকে আমি ভিডিও করেছিলাম। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে প্রসাদ খেয়ে বাইরে এসে 2 প্লেট চাউমিন নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। ঘোরাঘুরি করায় আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই স্প্রাইট খেয়ে ঘুমিয়ে পড়ি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।